আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। দেশের অভ্যন্তরে নতুন করে কিছুটা জলীয় বাষ্প প্রবেশ করার ফলে বাংলাদেশের বেশ কয়েকটি এলাকাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে আগামী ২৪ ঘন্টায়। আমরা লক্ষ্য করতে পারছি বঙ্গোপসাগরে কিন্তু উপকূলবর্তী এলাকাগুলোতে খুব একটা মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে না। তবে বঙ্গোপসাগরের একদম ভেতরের দিকে কিছুটা মেঘ আছে। দেখতে পাচ্ছেন উপকূলবর্তী এলাকার দিকে কোনো মেঘের অবস্থান নেই। তবে ভেতরের দিকে বেশ খানিকটা জলীয় বাষ্প রয়েছে যেগুলো কিন্তু ভারতের যে বিশ্বরামপুর রয়েছে সেদিক দিয়ে কিন্তু প্রবেশ করে চলে যাবে। দেশের অভ্যন্তরে এটি প্রবেশ করবে না। তবে আগামী ২৪ ঘন্টায় দেশের কিছু এলাকাতে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে বাংলাদেশের ময়মনসিংহ, মাদান, একই সাথে কিন্তু কাপসিয়া, কিশোরগঞ্জ, মাদারীপুর থেকে শুরু করে বরিশাল, ফরিদগঞ্জ, ফরিদপুর এই এলাকাগুলোতে বেশ খানিকটা মেঘলা আকাশ জমা হতে পারে ২৪ ঘন্টায়। সেই সাথে কিন্তু বাংলাদেশের সিলেটের বিশ্বরামপুর সহ মাদানের আশপাশের এলাকাগুলোতে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। এবার আমরা আবহাওয়ার যে ইউরোপিয়ান মেঘবার্তা সেখানে চলে আসলাম। ৬ জুন শুক্রবার দেশের সকালবেলা লক্ষ্য করা যাবে বাংলাদেশের মৌলভীবাজার সহ সিলেটের হবিগঞ্জ এবং জৈন্তাপুর আশপাশের এলাকাগুলো, সেই সাথে কিন্তু রংপুরের চররাজীবপুর এবং বগুড়ার শিবচর এলাকাগুলোতে মাঝারি ধরনের বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। সেই সঙ্গে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, লোহাগড়া, খুলনা, বরিশাল, ভোলা, ফিরোজগঞ্জ, মাতবাড়িয়া, একই সাথে কিন্তু নোয়াখালী, ফেনী, সেনবাগ এই এলাকাগুলোতে মাঝারি থেকে হালকা ধরনের বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে ৬ তারিখ ভোর ৫টা থেকে ৬টার মধ্যে। পরবর্তীতে যদি আমরা সকাল ১০টা থেকে ১১টার মধ্যে লক্ষ্য করার চেষ্টা করি, বাংলাদেশের অভ্যন্তরের সম্পূর্ণ এলাকাতে মেঘলা আকাশ বিরাজমান থাকতে পারে। তবে ২-১টি এলাকাতে বৃষ্টিপাত এবং মেঘলা আকাশের কোনো সম্ভাবনা নেই, বিশেষ করে বাংলাদেশের পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর সহ আশপাশের এলাকাগুলো। এছাড়া কিন্তু বাংলাদেশের পার্বত্য অঞ্চল অর্থাৎ চট্টগ্রামের কয়েকটি এলাকাতেও আমরা বৃষ্টিপাত বা মেঘলা আকাশ লক্ষ্য করতে পারছি না দুপুরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে। বিশেষ করে বাংলাদেশের চাকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, বিলাইছড়ি, রাজস্থলী, রাঙ্গামাটি, লাংদুত, খাগড়াছড়ি, দীঘিনালা কোনো এলাকাতেই কোথাও আমরা মেঘলা আকাশ লক্ষ্য করতে পারছি না। এর পরবর্তী সময়ে যদি আমরা লক্ষ্য করার চেষ্টা করি, অর্থাৎ ঠিক দুপুরের পরপর বিকালবেলার মুহূর্তে আমরা কিন্তু বাংলাদেশের কোথাও খুব একটা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি না। খুলনা এবং বরিশালের কয়েকটি এলাকাতে হালকা একটু মেঘলা আভাস জমা হতে পারে, খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে সন্ধ্যার পর্ব বাংলাদেশের পার্বত্য অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে রাউনছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটি, লাংদুত। এছাড়া কিন্তু সাতকানিয়া রয়েছে থানচি এলাকায়, যেখানে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বিকাল বা সন্ধ্যার পরপর। এছাড়া রাতের দিকে খুব একটা বৃষ্টিপাত বাংলাদেশের অভ্যন্তরে কোথাও লক্ষ্য করা যাচ্ছে না। তো এই ছিল মোটামুটি সর্বশেষ অবস্থা।